আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার পেজ ডেইলি ড্রাফটস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কে কোথা থেকে আমাকে দেখছেন, আর আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমার পেজে মূলত আমি সারাদিন কী করি, বাহিরে যাই বা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি, কি রান্না করছি, কি করছি না করছি, তার খুঁটিনাটি একটা ভিডিও। এই তো আজকে দুপুর সকালে নাস্তা শেষ করে আমি আজকে সবার জন্য বড় একটা ইলিশ মাছ কালকে আনিয়েছিলাম। তো আজকে এটাকে মানে মাখা ইলিশ রান্না করব। মাখা ইলিশটা ফার্স্টে আমি মানে 2 রকমের সরিষা মিলিয়ে, কাঁচামরিচ, সরিষা, তারপর হচ্ছে আপনার একটু হালকা একটু ধনিয়া পাতা, সব কিছু মিলিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে এখন এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে একবার সরিষার তেল যা যা আছে, তো আমি খুব বড় বড় করে স্লাইস করেছি ইলিশ মাছগুলো, কারণ যখন বাসার সবাই যখন খাবে আর একটু বড় বড় হলে জিনিসটা ভালো হয়। একদম হালকা আঁচে ঢেকে দিয়েছিলাম। তারপরে যে নামাবার কিছুক্ষণ আগে একদম খাঁটি সরিষা, এটা আমার মানে শ্বশুরবাড়ি থেকে এনেছিল আপনার ভাইয়া, তো একদম খাঁটি সরিষা তেল, সেই সরিষা তেলটা দিয়ে আমি কিছুক্ষণ জন্য রেখে দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ দিলে কিন্তু নামানোর আগে স্মেলটা খুব সুন্দর হয়। তো এই যে দেখেন বাড়িতে নেওয়ার পর সুন্দর হয়েছিল। এটা কিন্তু প্লেন রাইস বা প্লেন পোলাওটার সঙ্গে খুব ভালো লাগে। এই তো আবার শুরু হয়ে গিয়েছে বিকালের চায়ের নাস্তার পালা। আমি আজকে সবার জন্য চা বানিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা সবাই আমাদের চট্টগ্রামে অনেকে চিনেন বারকোটে আজকে আমরা সবাই দোসা খেতে গিয়েছিলাম। দোসাটা কিন্তু মশলা দোসাটা অনেক মজা, কারণ দোসার সবচেয়ে বেশি প্রিয়টা হচ্ছে আমার নারকেলের যে একটা গ্রেভি দেয়, সেটা নারকেলের গ্রেভিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখনই খাই, আমি মানে দোসাটা তেমন একটা পছন্দ করি না, মা পছন্দ করে বা আমার বাসা পছন্দ করে। আমি বাসায় হোক আর বাহির হোক যখনই খাই, নারকেলের যেটাই মানে নারকেলের যে একটা মশলা থাকে সেটা আমি খাই, আর চাটনিটা আর কি। অর্থাৎ এটা হচ্ছে আমার কালকে সকালের ব্রেকফাস্টটা আমি নর্মালি মানে হাতের কাছে যা থাকে তাই দিয়ে শুরু করতে চেষ্টা করি, কারণ সকালে কিন্তু আমি, মা, আপনার ভাইয়া ছাড়া বাচ্চারা স্কুলে থাকে, তো আর ওর চাচুরও আপনার ঘুম থাকে, বেশি কিছু না। আর এটা হচ্ছে আমি একদিন পরে আমি মার্কেটে গিয়েছিলাম বাহিরে, সেটার একটা ভিডিও। সেখানে আমরা একটা রসুনের পাকোড়া খেয়েছিলাম। ফ্রেঞ্চ ফুড, বাহিরের স্ট্রিট ফুডগুলো কিন্তু আজকে এখন আবার আমাদের এখানে চারদিকে কিন্তু যে কোনো জায়গায়, আগ্রাবাদ বলেন বা কলেজ রোডের এখানে বা পাহাড়ের যে কোনো জায়গায় কিন্তু আপনার অনেকগুলো স্ট্রিট ফুড হয়েছে। তো বাহিরে গেলে কিন্তু মূলত আমরা স্ট্রিট ফুডগুলোর দিকে বেশি নজর লাগে, কারণ আমাদের নর্মালি যেমন ওয়েল ফুড বা ফ্লেভার্স বা অন্যান্য যে দোকানগুলো আছে, অনেক জায়গাতে অনেক সময় তো এখন কিন্তু চিটংয়ে হোক, ঢাকা হোক, দোকানের অভাব নাই। যে কোনো জায়গা থেকে আমি মা যেদিনই বের হই সেদিন কিন্তু আমরা বেশি স্ট্রিট ফুডগুলো বেশি খাই। স্ট্রিট ফুড মানে বাহিরের। আর চা তো সবসময় তো আমরা খেতেই থাকি। আর আমার চাটা খুব বেশি পছন্দ, চাটা, কারণ আমি আগে ছোটোবেলায় এমন হতো যে আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি, তো গাড়িতে আমি 2টা কাপ রেখে দিতাম, আমার জন্য একটা, মার জন্য একটা। বা আপনার ভাইয়া থাকলে ভাইয়া খেত, বা মা থাকলে মা, বা আমি তো সবসময় থাকতাম স্কুলে। এমনও দিন দেখা গেছে যে আমি সকাল থেকে ওদের স্কুলে এসে, তো আমি দিয়ে এসে আপনার একটু রেস্ট নিয়ে আবার চলে আসি রান্নাঘরে। তো রান্না শেষ করতে একটু লেট হয়ে যায়, তো বাসায় কী করি, বাসায় চা খেতে পারি না, তো গাড়িতে ওই ড্রাইভারকে বলি যে একটু এক জায়গা থেকে আমাদের কিছু দোকান আছে সিলেক্ট করা, যেখানে আপনার গুঁড়া দুধের বা গরুর দুধের চা, মালাই চাগুলো পাওয়া যায়, সেগুলোই খাই। আর এই তো আমি, আমার বোন আর আমার ভাগিনা, আমার ভাগনি, আমার ছেলেদেরকে নিয়ে আমি পিৎজা খেতে গিয়েছিলাম। আর রাস্তা বেলি ফুল দেখা মানে আমি বেলি ফুল কিনবই, সেটা যেখানেই পাই বা যে অবস্থায়। আমি রিক্সায় যাচ্ছিলাম, রিক্সা থেকে দেখতেছি যে ছেলেটা দাঁড়িয়ে আছে বেলি ফুলটা নিয়ে, তো বেলি ফুলটা নিয়ে পিৎজা খেয়ে বাসা চলে আসলাম। এভাবে গেলে সেই দিনটা। এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও, কারণ আমি আজকে 3 দিনের ভিডিও একসঙ্গে করেছি, কারণ আমি মূলত রিলসটাই বেশি ছাড়ি। তো আমার পেজের সুবিধার জন্য কিছু আপু যে আপুরা আছেন ফেসবুকে কাজ করছেন, তারা কিন্তু সবাই জানেন যে পেজের জন্য আপনার বড় বড় ভিডিও লাগে। আমি কিন্তু এত ভিডিও নর্মালি বানাই না, আমার অন্য যে পেজগুলো আছে সেগুলোতে কিন্তু আমি তেমন বড় একটা ভিডিও দিই না, রিলসটা দিই, কারণ আমি এত বড় লং ভিডিও নিয়ে কাজ করতে আমার ভালো লাগে না, কারণ টাইমটা হয় না। কারণ এখন যখন আমি আপনার ভিডিও ভয়েস দিচ্ছি, আমার ছোটোটা আমার এই পাশে এসে ধাক্কা দিচ্ছি, ওই পাশে এসে ধাক্কা দিচ্ছি,
তো আমাকে ডিস্টার্ব হয়ে যায়। আর রিলসে তাতে কথা বলতে হয় না, জাস্ট 4-5 সেকেন্ডে একটা রিলস কিনে ছোট্ট একটা কথা বলে শেষ হয়ে যায়। এই তো আমি চিতই পিঠাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দই চিতইটা আছে না, সেটা অনেক মজা। এই যে এটা আমি কাচ্চি বিরিয়ানি বানিয়েছিলাম, বিফ বিরিয়ানি, তেহেরি যেটাকে বলে। আমি কিন্তু ঢাকার মেয়ে, তো ঢাকার মেয়েরা যে তেহেরি খাবে না বা তেহেরি বানাবে না সেটা তো হয় না। আমি মূলত তেহেরিটা খুব বেশি পছন্দ করি, মানে বিফটা, চিকেনটা তো আমার আর ভালো লাগে না। চিকেনের মাত্র একটা আমার মানে রোস্টটা ভালো লাগে, তাছাড়া অনেক কিছু ভালো লাগে না। এই তো সেদিন আমরা গিয়েছিলাম একটু মার্কেটে, এই তো একটু বিয়ে প্রোগ্রাম ছিল, একটু গলার অর্নামেন্টসের জন্য আর কিছু ব্যান্ডেলের জন্য। তো রাতে আবার গিয়েছিলাম আমি আর মা আর আমার দাবন মিলে বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে আমরা আবার অনেক সুন্দর সুন্দর মাছ, আমার জানেন মাছ দেখলে এত লোভ লাগে, মনে হয় যে মাছগুলো কিনে নিয়ে আসি। যেই মাছ আর সবজি, টাটকা সবজিগুলোতে আমার খুব ভালো লাগে। এটা ছিল দুপুরের খাবার, বেগুন ভাজা আর হচ্ছে গরুর মাথার একটু করেছিলাম, গরুর মাথা দিয়ে একটা বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম। আমি এই যে এখানে আমি 2 দিন গিয়েছিলাম, তাই 2 দিনের ভিডিওটা আমি একসঙ্গে করে রেখেছি। হয়তো অনেকে মনে করবে যে একই ভিডিও বলেননি কেন ওনারা এখানে প্রায় সময় আমার বিকেলে যাওয়া হয়, কারণ আমি আমার ছোটো ছেলেকে সুগন্ধায় নিয়ে যাই, সুগন্ধাতে আসার সময় আমি আগ্রাবাদ হয়ে আসি। প্রায় সময় যে বলি একটু ঘুরে টুরে আসা, একদিন সাথে টাইম থাকে, এমন হয় না যে আজকে একটু টাইম আছে, ভালো লাগতেছে না, বাসায় তো বসেই থাকবো গিয়ে, বা ছেলেদের সঙ্গে একটু টিভি দেখবো, মার সঙ্গে কথা বলবো। তো সেদিন কী করি, আমি আর মা মিলে, আমি এমন সময় হয় কি জানেন, প্রায় সময় আমি আর মা মিলে বাহিরে চলে যাই বলতে, মা চল আজকে আমরা বাহিরে কিছু খাবো, আচ্ছা যা মন চায়, মানে উড়াধরা যে খাওয়া যেটা বলে আর কি। তো উড়াধরাভাবে আমি আর মা খেতে থাকি। খাওয়াটার পরে বাসার সবার জন্য আবার নিয়ে আসি, কারণ আমি আর খাবো, আমার ছেলেরা আছে, বাচ্চারা, আপনার ভাইয়া সবাই আছে, সবার জন্য খাবারটা আবার নিয়ে আসি। খাবারটা আবার খেয়ে আবার সব